মসজিদে এশার জামাত চলাকালীন সময় দ্বিতীয় রাকাতে বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকারের কারণে নামাজ রত অবস্থায় নিজের পকেট থেকে বাটন ফোন বের করে ফোনের লক খুলে ফোনের লাইটটি জ্বালিয়ে সামনে রেখে আবার তৃতীয় রাকাতে বিদ্যুৎ চলে আসায় আবার একই পদ্ধতিতে ফোনের লাইট বন্ধ করে, এখন ওই ব্যক্তির নামাজ হবে কিনা? নামাজ বাতিল। নামাজে একটা হচ্ছে আমলে কাসির আর একটা আমলে কালিল। নামাজে যদি দুনিয়াবি কোনো কাজ হয় আমলে কালিল, তাতে নামাজ ভাঙবে না, আর যদি আমলে কাসির হয় নামাজ ভেঙে যাবে। যেমন আমলে কালিল আর আমলে কাসিরের একটা উদাহরণ আমি দেখাই। নামাজে দাঁড়াইছেন, এখন কানটা চুলকাচ্ছে, এটা আমলে কালিল, নামাজ ভাঙবে না। কিন্তু আপনি ডান হাতে না করে দাঁড়ানো অবস্থায় বাম হাতে, এটা আমলে কাসির। কারণ আপনি বাম হাত উঠানোর সময় আগে ডান হাত উঠাইছেন, তারপর বাম হাত উঠছে, তারপর কান চুলকালেন, তারপর বাম হাত রেখে আবার ডান হাত রাখছেন, তিনের অধিক হয়ে গেছে, এটা আমলে কাসির হয়ে গেছে। কি হয়ে গেছে? আর আপনি যে মোবাইল ফোন কারেন্ট চলে গেছে খুলছেন, বাটন মোবাইল লাইট জ্বালাইছেন, তারপরে আবার তৃতীয় রাকাতে লাইট বন্ধ করছেন, আপনারটা আমলে কাসির তো হয়েছে, নামাজ বাতিল হয়ে গেছে। কারেন্ট চলে গেছে, তা আপনার ঠেকা পড়ছিল লাইট জ্বালানো, চলে গেছে, নামাজের তো সমস্যা হইতো না। এক মাযহাবের লোকেরা কি অন্য মাযহাবের ইমামের পেছনে জামাতের সহিত নামাজ পড়তে পারবে? তারা যদি না পড়ে তাহলে কেন? জি, চারো মাযহাব হয়, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এক মাযহাবের লোক আরেক মাযহাবের ইমাম যদি নেককার ইমানদার হয় তার পিছনে নামাজ পড়তে পারবে। কেউ যদি ইয়াজিদকে রাহিমাহুল্লাহ বলে তাহলে সে কি মুসলিম হিসেবে পরিগণিত হবে? ইয়াজিদকে যে রাহিমাহুল্লাহ বলবে আগে তার শাস্তি কি শোনেন। তার দুইটা শাস্তির একটা দিবেন। এক, যদি শরিয়া আদালত থাকে তো ইয়াজিদকে যে রাহিমাহুল্লাহ বলছে তারা 10টা দৌড়া লাগাবেন, আর শরিয়া আদালত না থাকলে নিজেরা বিচার করবেন, ওর মাথায় সুপারি রেখে কাঠের খরম দিয়ে 3টা বাড়ি দিবেন। ইয়াজিদ ছিল বেঈমান, মালাউন, সবাই বলছে ফাসেক, 27 জন মুজতাহিদ বলছে কাফের। আমি ব্যক্তিগতভাবে ইয়াজিদকে কাফিরই জানি।